গেটের সামনে না ছেড়ে এদিকটা আজ মঙ্গলবার কলকাতায় 2022 সালে টেট পাস করা প্রাথমিকের চাকরি প্রার্থীদের মিছিল রয়েছে। শিয়ালদা থেকে এই মিছিলটি শুরু হবে এবং মিছিল শেষ হবে ধর্মতলায়। চাকরি প্রার্থীদের দাবি অবিলম্বে রাজ্যের 50,000 শূন্য পদ দিয়ে নিয়োগ করতে হবে তাদের। এই দাবি নিয়েই শিয়ালদা থেকে মিছিলটি শুরু হবে। কী দাবি নিয়ে তোমরা আজকে মিছিলটা করছো? আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম। 2017 সালের পর দীর্ঘ 5 বছর পর 2022-এ আমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাই এবং পরীক্ষায় বসতে পারি। তারপর থেকে আমাদের বছর ঘুরে গেছে, আমরা পাশ করে বসে আমাদেরকে ইন্টারভিউ নোটিশ দেওয়া হয়নি। তা না দিয়ে পর্ষদ যেটা করেছে, নতুন করে আবার টেট পরীক্ষা নিয়েছে। আমরা শুরু থেকে বলে এসেছি, পর্ষদ পরীক্ষার ফর্ম বিক্রি করে ব্যবসা করেছে, পরীক্ষার দিন প্রশ্ন বিক্রি করে ব্যবসা করেছে এবং এই পর্ষদই সিটগুলো, পরীক্ষার সিটগুলো বেচে দিয়ে ব্যবসা করতে পারে। তাই আমরা চাইছি প্রাথমিকের আমাদেরকে ন্যূনতম 50,000 শূন্য পদে অবিলম্বে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি পর্ষদ জারি করুক এবং প্রাথমিকের প্রতিটি বিদ্যালয়ে আরটি অ্যাক্ট মেনে 5ম শ্রেণীকে যুক্ত করতে হবে। আর তোমার নামটা? আমার নাম পার্থজিৎ মণিক, উত্তর 24 পরগনা। কী দাবি নিয়ে তোমরা আজকে মিছিলটা করছো? আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম। 2017 সালের পর দীর্ঘ 5 বছর পর 2022-এ আমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাই এবং পরীক্ষায় বসতে পারি। তারপর থেকে আমাদের বছর ঘুরে গেছে, আমরা পাশ করে বসে আমাদেরকে ইন্টারভিউ নোটিশ দেওয়া হয়নি। তা না দিয়ে পর্ষদ যেটা করেছে, নতুন করে আবার টেট পরীক্ষা নিয়েছে। আমরা শুরু থেকে বলে এসেছি, পর্ষদ পরীক্ষার ফর্ম বিক্রি করে ব্যবসা করেছে, পরীক্ষার দিন প্রশ্ন বিক্রি করে ব্যবসা করেছে এবং এই পর্ষদই সিটগুলো, পরীক্ষার সিটগুলো বেচে দিয়ে ব্যবসা করতে পারে। তাই আমরা চাইছি প্রাথমিকের আমাদেরকে ন্যূনতম 50,000 শূন্য পদে অবিলম্বে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি পর্ষদ জারি করুক এবং প্রাথমিকের প্রতিটি বিদ্যালয়ে আরটি অ্যাক্ট মেনে 5ম শ্রেণীকে যুক্ত করতে হবে। আর তোমার নামটা? আমার নাম পার্থজিৎ মণিক, উত্তর 24 পরগনা।